প্রশ্ন করেছিল, যেহেতু বলেছে আপনি তো নেট অথবা সেট দিয়ে তো আপনি তো স্কুল ছেড়ে দিতে পারেন, আপনার চাকরি দরকার নেই। আমি হালকা একটু মৃদু হেঁটেছিলাম, কিছু উত্তর দিইনি, কেন আমার তো চাকরি দরকার। WBSLST 2025 সকলে জানেন যে পরীক্ষা হয়ে গেছে। 7ই সেপ্টেম্বর SLST 2025 9-10 জন্য এবং 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়ে গেছে। এবং বিশেষ করে 9-10 যারা আছে বা 11-12 যারা আছে তারা চিন্তা করছে যে ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আর অলরেডি যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সঙ্গে ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আজকের আমি কিছু শেয়ার করব, বাংলা, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে আরম্ভ করে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, যে কোনো সাবজেক্ট না কেন সবাই কিন্তু এটা মন দিয়ে শুনবেন। প্রত্যেকে কিন্তু এটা শোনা উচিত, কেন ইন্টারভিউ বোর্ডে কি জিজ্ঞাসা করবে কেউ বলতে পারে না। পরবর্তী ভিডিওতে বিভিন্ন সাবজেক্টের যে ইন্টারভিউগুলো অবশ্যই আমি তুলে ধরবো। যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের কাছ থেকে আমি তথ্য নিতে চলেছি বা নিচ্ছি, তাদের কি জিজ্ঞাসা করেছিল সেগুলো অবশ্যই তুলে ধরবো। তবে ভিডিওটা কিন্তু আজকে সবার জন্য। ইন্টারভিউতে যাওয়ার জন্য অনেকে কি পোশাক পরিচ্ছদ পরবে এরকম নিয়ে একটা সব চিন্তা করে, কি শু পরবে, কি সিম্পল চটি পরবে কিনা, বা এরকম অনেকে কিন্তু চিন্তা করতে পারে। এখন আমি কি করেছিলাম, আমি কি জামা পোশাক পরেছিলাম, এখন আমি কি করেছিলাম সেটা জানাবো। আদৌ কি ইন করতে হবে না মোটামুটি একটা জামা এবং ভদ্রস্থভাবে গেলেই হবে, আমি সেটাই কিন্তু আজকে তুলে ধরবো। আচ্ছা, কি ইন্টারভিউ বোর্ডে গেলে তার জন্য কিন্তু শু না পরলে চলবে, কেননা যাদের শু পরা অভ্যাস নেই তারা সিম্পল চামড়ার যে চটি পরে যায় সেই চটি পরে যাবে, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সেইটাই করেছিলাম। অনেকে আমার বন্ধুরা দেখেছি শু পরে গেছিলো এবং ঝিকঝাক ড্রেস পরে গেছিলো, কিন্তু আমি একটা নর্মাল ইউনিফর্ম পরে যাই। যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য বাইরে জুতোটা রেখে ভিতরে ঘরের মধ্যে প্রবেশ করেছিলাম। যেহেতু ঘরটা ছিল ঝিকঝাক দেখে হয়তো সেই আবেগে জুতোটা আমি বাইরে রেখে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউতে তাদের পারমিশন নিয়ে বসেছিলাম। কিন্তু একটা বলে রাখি, আপনি যে পারমিশন নেবেন তার আগে কিন্তু আপনাকে বসতে বলবে। অনেক সময় কী করে ইন্টারভিউ বোর্ডে কি পারমিশন নিতে হবে কি না, কিন্তু যখন আপনি পারমিশন নিতে যাবেন তার আগে আপনাকে বলবে আপনি বসুন। কি ভদ্র হয়ে বসবেন, আপনার যে ফাইলে যে কাগজপত্র থাকবে নিজের কাছে রাখবেন, ওনাদের টেবিলের উপর রাখার চেষ্টা করবেন না, নিজের কাছে রাখবেন। নিজের যে বসে নিজের কাছে রাখবেন, নিজের হাতে রাখবেন। অনেক সময় কি করে ভুলবশত এটা ইন্টারভিউ বোর্ডে যায়, তাদের টেবিলে হঠাৎ থেকে ফেলে, কিন্তু এটা কিন্তু একটা সৌজন্যবোধের ব্যাপার আছে। নিজের কাছে রাখবেন, যখন ওরা যেটা চাইবে, যদি পুরো ফাইলটা চায়, আপনার পুরো শিক্ষাগত যোগ্যতার যে কাগজপত্রগুলো চায়, তখন একে একে দেখাতে পারেন। এইবার ইন্টারভিউ বোর্ডে আপনাকে কি জিজ্ঞাসা করতে পারে, স্টেশনে কি ধরনের কোশ্চেন করতে পারে, এরকম কিন্তু অনেকের মধ্যে কৌতূহল থাকতে পারে। ঢোকার সঙ্গে সঙ্গে আমার শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়েছিল, পরপর বলে দিলাম। সেই সময় কিন্তু বিএড বাধ্যতামূলক ছিল না। আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি কি বিএড করছেন, আমি তখন বললাম হ্যাঁ। তার আগে বলে রাখি নিজের নাম, তার বাড়ি কোথায়, এগুলো কিন্তু শুনে নেয়। যাই হোক, বিএড করছি কিনা সেটা জিজ্ঞাসা করলো, ভদ্রভাবে বলেছিলাম হ্যাঁ বিএড করছি। তারপর আমার একে একে আমার সার্টিফিকেটগুলো দেখতে শুরু করলো। আমাদের যে মার্কশিট এবং ওর সঙ্গে যে সার্টিফিকেটগুলো দেয় সেগুলো সবই সঙ্গে রাখতে হয়, এবং সেইগুলো একের উপরে চেক করেন ওনারা এবং দেখেন। এবং বোর্ডে কারা থাকেন, সাধারণত সাবজেক্ট টিচার থাকেন। তারা সাধারণত কলেজে শিক্ষক হয়, সরকারি বা প্রশাসনিক দপ্তরের কোনো আধিকারিক থাকতে পারে। 3 থেকে 4 জন সাধারণত থাকে। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কোশ্চেন করে। আমি যেটা করেছিলাম, যে কোশ্চেন করতেন তার দিকে তাকেই কিন্তু উত্তর দিয়েছিলাম। এটা নিয়ম, যে কোশ্চেন করবে তার দিকে তাকেই উত্তর করবেন, এটা কিন্তু স্বাভাবিক। দেখা যাচ্ছে যে কোশ্চেন করেছে আপনি একটা অন্য দিক তাকে উত্তর দিচ্ছেন, কিন্তু এটা করবেন না। যে জিজ্ঞাসা করছে তার দিক তাকেই উত্তরটা করার চেষ্টা করবেন, কিন্তু এটা কিন্তু একটা বিশাল বৈশিষ্ট্য। আমি কিন্তু সেটাই করেছিলাম। এর সঙ্গে আমার যে যোগ্যতা যেগুলো আছে সেগুলো জিজ্ঞাসা করলো। আমি বলে রাখি, আমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি যেগুলো শো করেছিলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স এবং পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিটটা। আমি বলে রাখি, আমার সেই সময় বিএড ছিল না বলে আমি বিএডের নম্বরটা আমি পাইনি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তো ফার্স্ট ডিভিশন, সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন মানে ম্যাথমেটিক্স অনার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট, ওটা দুটোই ফার্স্ট ক্লাস। ফলে আমি এখানে বিএড বাদ দিয়ে বাকি ফুল নম্বরটা আমি এখানে পেয়ে গেছিলাম। এবং কি প্রশ্ন করেছিল
আমি সেটাই আপনাদের তুলে ধরছি। একজন আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি এখন কি করেন? অনেকে কিন্তু বিভিন্ন উত্তর দিতে পারেন, কিন্তু এইগুলো কিন্তু নিজের প্রস্তুতি না নিলে কিন্তু উত্তর দেওয়া সম্ভব না। আমি বলেছিলাম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাথে যুক্ত আছি, উত্তর 24 পরগনা শাখা। ওনারা আমাকে অনেক কোশ্চেন করেছিলেন, জানতে চেয়েছিলেন আমি বিজ্ঞান মঞ্চে যুক্ত হয়ে আমি কি করি। আমি যতটা উত্তর দিয়েছিলাম এবং খুব প্লিজড হয়েছিল, এবং মানে সবাই হাসাহাসি ভাবছিল এবং খুব প্লিজড হয়েছিল। অনেকে বলে আমি টিউশনি পড়াই বা অন্যান্য কাজকর্ম এগুলো বলে। আমি বলেছিলাম যে বর্তমানে আমি যেহেতু সরকারি কোনো কাজ পাইনি, বাবার একটা ছোটো কাঠের দোকান আছে, সেই কাঠের দোকানে আমি সময় দেই এবং সেই সঙ্গে আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাথে যুক্ত আছি। কোনো সামাজিক যে ভালো কাজগুলো আমি সেগুলো করি। আর আপনারা জানেন বিজ্ঞান মঞ্চ থেকে কী কাজ করে, আপনারা সবাই জানেন সেটা। আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোথা থেকে পড়াশুনো করেছি, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি কোথা থেকে পাশ করেছি। আমি বলেছিলাম মাধ্যমিকটা আমি পাশ করেছিলাম টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে, আর 11-12 হচ্ছে টাকি গভর্নমেন্ট কলেজ। তখন আমার টাকি রামকৃষ্ণ মিশন এবং গভর্নমেন্ট কলেজ রিলেটেড অনেক প্রশ্ন করেছিল, কিন্তু যখন টাকি রামকৃষ্ণ মিশন বলেছি তখন দেখলাম সে টাকি রামকৃষ্ণ মিশন সম্পর্কে অনেক কিছু মানে গল্প শুনতে চাইলো। আর আপনারা জানেন যে টাকি রামকৃষ্ণ মিশন যখন রামকৃষ্ণ মিশন শুনবে তারা একটা আবেগ কাজ করে। তারপর টাকি গভর্নমেন্ট কলেজ থেকে আমি উচ্চ মাধ্যমিক সায়েন্সে পাশ করে বললাম। এটা আমাকে জিজ্ঞাসা করলো না, কিন্তু গ্র্যাজুয়েটটা আমাকে জিজ্ঞাসা করলো, যেহেতু আমার বিএসসি ম্যাথমেটিক্স অনার্সে ফার্স্ট ক্লাস ছিল এবং ক্যালকাটা ইউনিভার্সিটি রাজাবাহাদুর সায়েন্স কলেজ থেকে ওরাও আমার ফার্স্ট ক্লাস ছিল। রাজাবাহাদুর সায়েন্স কলেজ যখন আমি বলেছি ওখান থেকে অনেক তথ্য জানতে চেয়েছিল যে অমুক স্যার কি এখনও আছেন, এটা অনেকে দিকে জিজ্ঞাসা করছে, বা ডিপার্টমেন্টের হেড কে আছেন, এটা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু এগুলো সঠিকভাবে উত্তর দেওয়া হয়েছিল। আপনারা কী করবেন, যে ইনস্টিটিউটে পড়েছিলেন সেই সব ইনস্টিটিউটগুলোর খবরাখবর এখন থেকে কালেক্ট করুন এবং তৈরি হন, অবশ্যই জিজ্ঞাসা করবেন। এটা কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি, কিন্তু এইসব প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবেই। আমাকে আরেকটা প্রশ্ন করেছিল, যেহেতু বলেছে আপনি তো নেট অথবা সেট দিয়ে তো আপনি তো স্কুল ছেড়ে দিতে পারেন, আপনার চাকরি দরকার নেই। আমি হালকা একটু মৃদু হেঁটেছিলাম, কিছু উত্তর দিইনি, কেন আমার তো চাকরি দরকার। যাই হোক, থেকেও প্রশ্ন করে আমার নামের সাথে একজন বিখ্যাত ব্যক্তি জড়িয়ে আছে, তিনি একজন শাসক। তাই শাসকের রাজত্বকাল, তার ক্যারেক্টার ভালোভাবে এবং খারাপ আমাকে ব্যাখ্যা করতে বলেছিলেন, এবং সেটা আমি ভালোভাবে ব্যাখ্যা করেছিলাম এবং আমার প্রস্তুতি নেওয়া ছিল। আজকে জিজ্ঞাসা করেছিলেন যে সুন্দরবন জঙ্গলে এখন কেমন পরিস্থিতি, সুন্দরবন জঙ্গলে বাঘ আছে কিনা, হরিণ আছে কিনা, সংখ্যায় কতগুলো বাঘ বা হরিণ থাকতে পারে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করেছিল। কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু আমি আগে থেকে নিয়েছিলাম এবং তৈরি হয়ে গেছিলাম, সঠিক উত্তর দিয়েছিলাম। এবার আসি এটির উপরে সাবজেক্ট উপরে ম্যাথ, বিশেষ করে এখন যারা ডেমনস্ট্রেশন চালু হয়েছে, কিন্তু আমার সাবজেক্টে আমার অঙ্ক করতে দিয়েছিল, কয়েকটা অঙ্ক এবং মৌখিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। মৌখিক যে প্রশ্নটা করেছিল সেগুলো বলেছিল যে একটা বাচ্চাদের লসাগু গসাগু তুমি কীভাবে পড়াবে। আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম সুন্দরভাবে। আপনাদের বইয়ে যে সিলেবাস যেগুলো আছে, বিশেষ করে 5 থেকে 12 পর্যন্ত সিলেবাসে যেগুলো আছে সেগুলো কি আছে এবং কোথায় কী আছে, এইগুলো কিন্তু একটু আপনারা জেনে যাবেন। এবার লসাগু গসাগু কী জিনিস, কখন লসাগু এবং গসাগু সেম হতে পারে, আচ্ছা লসাগু এবং গসাগুর মধ্যে কে বড়, ওগুলো করেছিলেন। আমি কিন্তু সঠিক উত্তর দিয়েছিলাম। এইবার আমার একটা অঙ্ক প্রশ্ন করেছিল, সেই অঙ্কটা যারা ম্যাথের ছাত্রছাত্রীরা আছে তারা দেখলে বুঝতে পারবে। আমাকে একটা সেট দিয়েছিল, সেটটা দেখুন কেমন দেখতে, x - 2 তার হোল স্কোয়ার ইকাল টু 0, এইটা দিয়ে বলেছিল এটা কি সেট হবে। যারা ম্যাথের ছাত্র তারা অবশ্যই জানেন যে সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস, এবং সেটের মধ্যে কি হয়, বস্তুগুলো রিপিট করে না। যখন আপনারা এটাকে সমাধান করবেন, তখন দুটো x এর মান পাবে, x ইকাল টু 2 এবং 2। অনেকে ভুল করে x - 2 ইকাল টু 0 লিখে x ইকাল টু 2 একটা এলিমেন্ট বলে দেয়, কিন্তু না, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। আপনারা যখন এটাকে স্কোয়ারে ভাঙবেন তখন একটা দ্বিঘাত সমীকরণে পরিণত হবে। এর দুটো এলিমেন্ট থাকার জন্য অর্থাৎ 2 এবং 2, এই দুটো এলিমেন্ট থাকার জন্য কিন্তু এটা সেট না। আমি বলেছিলাম ওটা সেট না, তখন আরেকজন বলেছিলেন তাহলে কি ওটা কি এমটি সেট, এটা কিন্তু প্রশ্ন করতে পারে। এই সঠিক উত্তরটা কিন্তু আমি বলবো না, যারা ম্যাথে
ছাত্রছাত্রী যারা অঙ্কের ছাত্রছাত্রীরা দেখছে, যারা অঙ্কে বিশেষ করে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে, তারা বলবেন এখানে কমেন্ট সেকশানে যে এটা সেট না বলেছি, ঠিক আছে সেট না, যেন দুটো বস্তু আছে, দুটো যেহেতু সেট হতে গেলে কোনো বস্তু রিপিট করবে না, যেহেতু রিপিট করেছে তাই এটা সেট না, তাহলে কি এটা এমটি সেট? উত্তরটা কমেন্ট সেকশনে আপনারা দেবেন। তো আমার ইন্টারভিউয়ের সামান্যটুকু তুলে ধরলাম, পরবর্তীকালে আরও প্রচুর এরকম ইন্টারভিউয়ের কিছু প্রসঙ্গ প্রত্যেকের কাছে তুলে ধরবো। অবশ্যই লাইক করবেন, তাহলে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল, ধন্যবাদ।